যদি আপনারা বলেন এই নির্বাচনটা কার, এটা দিল্লির নির্বাচন, এটা বিধানসভার নির্বাচন নয়। বিজেপি বলছে এক একবার এক এক রকম প্রার্থী দেয়, এবারে প্রার্থী বদলে গেল। বর্ধমানে যিনি জিতেছিলেন অনেক কিছু খরচাও করেছিলেন, তারপরে 5 বছর আর আসেননি, তারপরে অনেক কষ্ট করে এখানকার সিটটা ম্যানেজ করেছেন। আমার প্রথম প্রশ্ন থাকবে, বলুন আপনিও তো শিখ কমিউনিটি বিলংস করেন, দেশের নাগরিক হিসেবে আমার তার জন্য সম্মান আছে। যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে গদ্দার, তাকে গালাগালি দিল, মুসলিমদের পাকিস্তানি বলে গালাগালি দিল, আপনি একবারও প্রতিবাদ করেননি কেন? 100 দিনের কাজে যখন শ্রমিকরা মাইনে পাচ্ছিল না, আপনিও তো এমপি ছিলেন, আমাদের এমপিদের সাথে কোনোদিন গলা মিলিয়ে বলেছিলেন গরিব শ্রমিকদের মাইনে দাও? কোনোদিন বলেছিলেন সারি সারনা ধর্ম তাদের স্বীকৃতি পাওয়া উচিত? কোনোদিন বলেছিলেন বাংলার আবাস যোজনা বন্ধ করে দেওয়া নয়, গরিবদের টাকাটা দেওয়া উচিত? প্রতিদিন মিথ্যে কথা বলে প্রচার করছেন, আর এত মিথ্যে কথা বলে যে কি বলবো। জন্মস্থান, এখানে মাল্টি সুপার হসপিটাল কে করেছে? আমরা করেছি। উর্দু একাডেমি কে করেছে? আমরা করেছি। হিন্দি কলেজ কে করেছে? আমরা করেছি। ITI কে করেছে? আমরা করেছি। আহরণ কে করেছে? আমরা করেছি। একটার পর একটা কাজ আমরা করে গিয়েছি। আর আপনারা প্রায় 30,000 মানুষ আজকে রানীগঞ্জে ধস কবলিত, যে কোনো সময় বিপদ হতে পারে। বারবার বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছেন। আগামী দিন যদি কোনো বিপদ হয় আমি কিন্তু ECLকে ছাড়বো না, এবং আপনারা জেনে রাখবেন কোল ইন্ডিয়াকেও ছাড়বো না, এবং বিজেপির নেতাদেরও ছাড়বো না। তাও তো আমরা অনেক বাড়ি ইতিমধ্যে রেডি করে রেখেছি। যারা আসতে চান, যাদের জায়গা আছে তারা চলে আসতে পারেন। ভেবে দেখুন, জল স্বপ্ন প্রকল্প বলে বেড়াচ্ছে কি সব মোদি করেছে, কোথা থেকে করলো? অর্ধেক টাকা আমরা দিই, জমির টাকা আমরা দিই, পাইপ বসাই আমরা, মেনটেনেন্স করি আমরা। 1,75,00,000 লোকের বাড়িতে 2025-এর শেষের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। 75 লক্ষ অলরেডি হয়ে গেছে, 75 লক্ষ লোকের বাড়িতে পৌঁছে গেছে। এখনো 1 কোটি লোকের বাড়িতে যাওয়ার জন্য কাজ চলছে, সেটাও হয়ে যাবে।